বাচ্চার জন্য আজকে খুব সহজে চিকেন নাগেটস বানাচ্ছি। এটা আমি প্রায় বাসায় বানাই, কারণ বাচ্চাকে আমার এটা দিতে হয়, সে এটা খেতে খুব পছন্দ করে, আর টিফিনেও দিতে হয় স্কুলে যাওয়ার সময়। তাই খুব সহজে আজকে তোমাদের দেখাচ্ছি, কোনো ফর্মালিটিস না করেই। চলো ভিডিওতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে দেখা করতে। ভিডিওটা খুবই ক্যাজুয়াল হবে। আর ভিডিওর প্রথমেই তো দেখেছো যে আমি আজকে চিকেন নাগেটস বানাচ্ছি। অনেকে চিকেন নাগেটসটাকে খুব ভেজাল মনে করে, বানাইতে খুব কষ্ট মনে করে, কিন্তু আসলে দেখলাম যে চিকেন নাগেটসটা বানানো খুবই সহজ। এটা বানানো এবং খাওয়া দুইটাই মজা। আসলে বানাইতেও এটা আমার খুব মানে ইজি লাগে বলে আমি প্রায়ই এটা বানাই। আর খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়, আর ফ্রোজেন করে রাখা যায় বলে গেস্ট আসলেও মাঝে মাঝে এটা ভেজে দেওয়া যায়। আবার বাচ্চাকে চট করে স্কুলের টিফিন অথবা নাস্তাও দেওয়া যায়। তো চিকেন আমি অল্প কিছু আমার রান্না থেকে বাঁচিয়ে রেখেছিলাম, সামান্য কয়েক পিস বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনের সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে 2 পিস পাউরুটি। পাউরুটির সাথে একটা কাঁচামরিচ দিচ্ছি, ঝাল ঝাল কম বেশি এটা করা যায়। আমার বাচ্চা খাবে তাই আমি হালকা ঝাল দিয়েছি। আর এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর মশলা হিসেবে এখানে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হয়। প্রথমে এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা কালো গোলমরিচ আস্তটাও দিয়ে দিতে পারেন যদি আপনার ব্লেন্ডার সেই টাইপের হয় যেটা একদম ব্লেন্ড করে ফেলবে। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, গরম মশলা না দিলেও চলে, কিন্তু আমি এখানে একটু দিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা মাংস দিচ্ছি। আর এখানে দিচ্ছি সয়া সস, সামান্য পরিমাণে সয়া সস অবশ্যই এখানে দিতে হবে। আমি 2 চামচ চা চামচ পরিমাণ সয়া সস এখানে অ্যাড করছি। আর এখানে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দিলে টেস্ট ভালো আসে। এটাও আপনি চাইলে স্কিপ করতে পারেন। নাগেটসে খুব বেশি যে সব কিছু দিতে হবে তা কিন্তু না। আর এখানে আমি ব্যবহার করছি মাখন। এই মাখনটা কিন্তু অবশ্যই চিকেন নাগেটসে দিতে হবে। এই মাখনটা দিলে কিন্তু চিকেন নাগেটসের যে আসল ফ্লেভার যেটা আমরা বাইরে খাওয়ার সময় পাই, সেম একটা, তবে আমি বলবো এর থেকে বাইরে যেটা আমরা খাই তার থেকেও কিন্তু ভালো ফ্লেভার বের হবে। তো আমি একটা জারের মধ্যে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি যেটাতে আমি কিমা করি। ওইটাকে ভালো করে আমি একটু চপ করে নিব, একদম কিমা করে নিয়েছি পুরোটা একসাথে, মশলা টশলা সব কিছু মিলিয়ে। আচ্ছা, তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় এত কিছু আসলে চিকেন নাগেটসে ব্যবহার না করলেও চলে। সামান্য অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিলেই চলে, গোলমরিচ, মাখন, সয়া সস, লবণ, এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু চলে। তো হয়ে গেছে কিন্তু আমার পেস্ট করা, এটা একেবারে কাবাবের মতো হয়ে গেছে। আমি সামান্য একটু হাতে পানি লাগিয়ে নিয়েছি, এখানে একটু হাতে তেলও লাগায় নেওয়া যায় যাতে হাতের মধ্যে যখন মুট করা হয় এটা যেন লেগে না যায়। তো সামান্য ছোট ছোট করে নিয়ে আমি আমার পছন্দ মতো শেপ করে জাস্ট নিয়ে নিচ্ছি। তোমরা এটাকে চাইলে যে কোনো শেপে করতে পারো, চতুর্ভুজ, হার্ট শেপ, রাউন্ড শেপ, যে কোনো শেপে করতে পারো। তো আমার সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। আমি সবগুলো একসাথে বানাই নিয়ে এখানে আমি জাস্ট একটা ডিম ভেঙে নিয়েছি। আর আমার বাচ্চা যখনই ডিম ভাঙতে দেখে তখনই সে চলে আসে, সে এগ খুব পছন্দ করে, এগ ভাঙতে। তাই এগটাকে সে মানে নাড়তে খুব পছন্দ করে, চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিক্স করতে খুব পছন্দ করে। এটাতে আমি অনেক বিরক্ত হই কারণ সে একদম রান্নাঘর মেখে ফেলে, কিন্তু তারপরে আমি তাকে কাজ করতে দেই। সংসারের কাজে আমি তাকে মাঝে মাঝে ইনভলভ করি, কারণ সে মাঝে মাঝে আমাকে আলু ছিলে দেয়, এরকম ডিম গুটে দেয়, রুটি বানানোর সময় সে চলে আসে। সো আমার এগুলো আমি আসলে এনজয় করি। তো তাকে আমি ডিম ফাটতে দিয়ে আমি এখানে বাকি জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি আলাদা একটা বাটিতে। আর কয়েকদিন আগে গুলশান ডিসিসি মার্কেট থেকে আনছিলাম হচ্ছে ব্রেড ক্রাম। এটা খুবই কম দামে পাইছিলাম আমি, এখানে প্রায় 1 কেজির মতো, 1 কেজির উপরেই মনে হয় আছে। আমি 120 টাকা দিয়ে পুরোটা কিনছি, কারণ আমার এটা প্রায় লাগে ভাজা পোড়া করতে গেলে, এই জন্য একটু বেশি পরিমাণে কিনে আনছি। আর ছোট প্যাকেটগুলো আসলে কিনলে খুব বেশি সাশ্রয় হয় না, সামনে পড়ছে তাই আসলে এতগুলো কিনে এনে স্টক করে রেখে দিলাম, মাঝে মাঝে যেন আমরা এটা করতে পারি। তো বাকিটা আমি প্যাকেট করে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি এক্সট্রা করে সামান্য কিছু পরিমাণ ব্রেড ক্রামটা নিয়ে নিলাম। তো ব্রেড সবগুলো কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি। 3টা ইনগ্রিডিয়েন্টস এখানে আমি বলে দিচ্ছি আর একবার। নিয়েছি প্রথমে ময়দা বা আটা একটা বাটিতে, নিয়েছি ডিম আর ব্রেড ক্রাম। ইয়েলো ব্রেড ক্রামটা দিলেই ভালো, এটা দিলে দেখতে ভালো লাগে। তো একটা করে নাগেটস যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে প্রথমে সবগুলো নাগেটসকে ময়দা দিয়ে আগে কোট করে নিব। প্রত্যেকটার গায়ে ময়দা দিয়ে ফার্স্টে কোট করে নিব। এটা করতে গেলে দেখা যায় যে ডিমগুলো অনেক সময় হাতে লেগে হাত নষ্ট হয়ে যায়। তোমরা যদি পারো চেষ্টা করবা যে কাঁটা চামচ দিয়ে যারা করতে পারো, আর আমার মতো যারা কাঁটা চামচ দিয়ে করতে গেলে খুব বেশি নকরা মনে হয়,
তারা চাইলে এটা হাত দিয়ে করে ফেলতে পারে। আমি প্রথমে চেষ্টা করছিলাম চামচ দিয়ে ডুবাই ডুবাই একটু ভদ্রলোকের মতো করার, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা করতে গেলে অনেক বেশি সময় লেগে যায় আমার জন্য। আমি দপাদপ পরে কি করছি, হাত দিয়ে এটাকে মেখে মেখে নেড়ে নেড়ে মাখাই ফেলছি। এটা আমার জন্য খুব দ্রুত কাজ করছে, তাই আমি এটা করে ফেলছি। তোমাদের যার যেভাবে ভাল লাগে সেভাবে করো। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ময়দা দিয়ে কোট করে নিয়েছি, এরপরে যাতে এটা আঠালো হয় তাই ডিমের মধ্যে কোট করেছি, এরপরে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করেছি। সো 3টা স্টেপে আমি প্রত্যেকটা নাগেটসকে এভাবে কোট করে নিলাম। সো সবগুলোকে এভাবে কোট করা হয়ে গেলে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেব। তারপরে একটা বক্সে ভরে জাস্ট রেখে দিব। যখন প্রয়োজন হবে কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডাটা ছেড়ে গেলে গরম তেলে জাস্ট ভেজে সার্ভ করতে পারবো। আর চাইলে এটাকে এখনও কিন্তু ভেজে ফেলা যায়। তো তোমাদের যখন যেভাবে ইচ্ছা করলেই কিন্তু চলে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। খুব সহজে চিকেন নাগেটস বাচ্চাদের জন্য বানিয়ে দেখালাম, এটা খেতে কিন্তু খুবই মজা। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।